কবিতা আবৃত্তি করেছি। কবিতাটির নাম হলো কাঁঠাল গাছে লিচু ধরে, এবং আমাদের সেই কবিতাটা আপনাদের মাঝে একটু আবৃত্তি করে শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। কবিতাটার নাম কি? কবিতা হলো কলা গাছে কচু, কচু গাছে লিচু, তার হইল আম গাছে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছে ধরে আম, নারকেল গাছে সেই আমাদের আকর্ষণীয় সুপারি ধরে, এবং আমাদের সেই আর কি যেন কি কবিতাটার নাম কি মনে তো করে না মাঝে মাঝে। এই শালার মাথাটা যে কি হয়, কবিতা রিসাল দিন, কবিতা তুই কদিন নাচ ধরবো এইটাই ভালো। এইবার হবে কবিতা। আমি এই কবিতা কইয়া কবিতা বাইরে হমু, এত সুন্দর কবিতা কেউ পড়েই না। এই পড়লে পোলা মানে কয়দিন পর পাস করে গেছে এসএসসি পরীক্ষা দেবে, আমার একটু বাইরে করতে দে তোরা। এই কবিতাটা খুব সুন্দর একটা কবিতা রে। এই যদি না পড়ে পড়বি কি ওই রোজ কি জানো রেজাল্ট করি নাকি রেজাল্ট করিনি, হ্যাঁ কবিতা পড়বি, মোর কবিতা পড়বি। আমি কাছে লিচু ধরে, লিচু গাছে কাঁঠাল ধরে। কাশেম পাড়ার বাড়ি, না না সরি সরি কাশেম পাঠানের বাড়ি, আর সেখানেই দেখা হবে। চলুন যাওয়া যাক। ওকে ওকে গো গো। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার। গাছটা তো ভালো, মালটা গাছ না পাকা গাছ না কি গাছ দেখতে হবে চেক করে। কালা এই তো একটা মালটা ধরিছে, এই মালটা দা পাকা থেকে কাঁচা হবে, আমি নিশ্চিত নিশ্চিত পাকা থেকে কাঁচা হবে, তাহলে খেতে মিষ্টি লাগবে। চেক করে দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা কাঁচা থেকে পাকা হবে। না 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 পাকা থেকে কাঁচা হবে। যাই এখন অন্যখানে যাই। এটা কি গাছ? নেথেলি? না 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 এটা কচু গাছ, কচু। আসলে ভালো কথা, কচু গাছে কেমনে গলা ধরে, গলা হাফডাইয়ে ধরে না কামড়াইয়ে ধরে, গলা ধরে কেমনে চেক করতে হবে। আজকে ও খায় কি দেখতে হবে, কি খায়। কচু কি করে গলা ধরে দিতে হবে, এই তো বুঝেছি। কচু মনে হয় পিঁপড়ে খায়, পিঁপড়ে খাইয়ে গোস না, গোসু না তো কচুতে গলা ধরে, গলা হাফডাইয়ে ধরে, এরকম হাফডাইয়ে ধরে। যাই যাই বুঝছি, এটা পরীক্ষা হয়েছে কচু কেমনে গলা ধরে। যাই আর কি আছে দেখতে হবে, কিন্তু কচুর তো সমাধান ঠিক মতো নইলে না পাবো না। আমি একটা কবিতা লিখেছি, কবিতাটার নাম হয়েছে আম গাছে লিচু ধরে। লিচু কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে একটু শোনাচ্ছি, আপনারা একটু শুনুন, যদি ভালো লাগে একটু লাইক করতে দিন। বুঝছেন? কবিতাটি হলো কাঁঠাল গাছে লিচু ধরে, কলা গাছে কচু, কচুর তলে হয় হইয়া কলা বড় বড় লম্বা। আবার হলো মালটা গাছে ছলম ধরে, বেল গাছে কাঁঠাল, আর কাঁঠাল গাছে ধরে দেখে বড় বড় ট্যাঙ্কা ট্যাঙ্কা। বুঝছেন? চুয়া এই চুয়া ধরে বেশ একটা কবিতা লিখতে হবে, সেই কবিতা লিখে এইবার আমি বাইরে হবই হব, একদম কনফার্ম। কবিতাটা হলো যে বড় বড় সুপারি গেছে, এইরকম লম্বা লম্বা সুপারি গেছে, বড় বড় পান হয় পান। এই যে আমার নিজের কবিতা আবৃত্তি করা, এই কবিতাটা কেউ লিখতে পারি না তবে ভাই তোমরা একটু অবশ্যই একটু ভাইরাল করে দিও। আর যদি কবিতাটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, এইটাই হবে যথেষ্ট। আর লাগবে এটা তাই ভাই। You serious?
হ্যাঁ এ আর তো সুগা মেলা কষ্ট করা লাগে তো বই থাক আর কোনো কথা বলি না ব্যায়াম করে এই দেখবি ভাবছিলাম একটু নেতো তার এই নেতো হইতে গেলে যদি এইরকম কষ্ট করা লাগে এই আগে জানলে হ্যাঁ করতামই না আর না করি ভালো আপনি আমার একটু জোর খাটান লাগে না এখন যদি আমি আবার সারি করি আমার মানুষ এবার পি দেবে না এ চালাইয়েই যাইতে হবে না ইয়া সারা যাবে না একটা নেতা নেতা ভাব থাকে এরকম করলে পর নেতা ভেঙে যেতে পারে আমার হাত না থাক মারার দরকার নেই ভেঙে যেতে পারে রে আমার কাছে কিরকম শক্তি আছে আমার এই কচু গাছ না শশা গাছ না কচু গাছ এই কচু গাছ দ্বারা এমন একটি জিনিস বানাইতে হবে যদি কি বানানো যায় চোরের কোনো একটা বানানো লাগবে যদি চোরের অঙ্গ প্রত্যঙ্গ খাওয়াইতে একেবারে জিনিস বানাইতে হবে যদি চোর ধরা যায় ও চোরের যদি অঙ্গ প্রত্যঙ্গ একেবারে জ্বলিয়ে ওঠে কি বানানো যায় কি একটা ফর্মুলা বানাইতে হইবে নইলে দুনিয়ায় এত চোর বাইরে গিয়ে আছে এই কচু গাছে গোড়ায় অনেক কচু আছে গলা হাবডাই ধরবে জড়াই ধরবে তোরা কি কথা কও কি আমার তো একটা সর্দার ফর্মুলা লাগে এই তো মোরা বানাম ফর্মুলা বানাম আমার কথা এই যে কাশেম খানের কথা হলে পরে মহল্লাতে এই যে কাশেম জন বডি বিল্ডার You serious? সবাই ভয় ভয় দি মোর কথা হলেই সবাই ডরায় কথা আজকে আমরা চলে এসেছি জামাইয়া টিভি থেকে আর এখন আমরা আলুর দোকানে আশেপাশে অবস্থান করছি এখানে সবিকা চোদ্দার ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে কাশেম রানের ভয়ঙ্কর চিৎকার এবং সবিকা চোদ্দার ফর্মুলা আজকের প্রতিবেদক জামাইয়া টিভি শালা কবিতা তো একালে চালাইছি সপিকার ফর্মুলা আইছে বাজারে সব কাশেম ডনের ভয়ঙ্কর চিৎকার বল যাবে আগার পারে ওইটাই বাস বাইরে নিয়ে যাবি এইবার আর কেডা ঠেয়াবে রে ওই যেই তো কাজী নজরুল ইসলামের দাম সবাই প্রথম কবিতা লিখছি এই কবিতা সবাই You দেখতে পারে serious? গরু গেল কই গরু দিয়ে একটাও দেয় না চলে নিল না কি গেল কই গরু দিয়ে হ্যাঁ কি হইল গরু তো খুঁজগেই পাইতে আসি না আজ কি হবে লাড়ি লুটি লেগে গরু কোন জায়গা কি হয়েছে গরু ভাই না সকাল হইছে গরু চোরে নেছে না কিছু নেছে মুই আর থানায় যাবো তোমার থানায় দাঁড়াবো না এই কচু বিজ্ঞানী না সপিকা বিজ্ঞানী থাকতে তোমার কোনো চিন্তা নাই তুমি ঘরে আরে ভাই মুই আর থানায় যাইয়া রেপ কিন্তু মোর গরু হইতে লাসে পাইতেছি তুমি যাইয়া আরে গরু আমি তুমি ঘরে যাই কিছু করো আর ঘরে তুমি দাও গরু লাগবে খুঁজকে দেবো না দে কচু দিয়ে কি বানানো কি? যায় গোটু নেছে সরি Serious? ওরে পাই তুমি কাম মুই দিমু চলে এসেছে সেই জামাইয়া টিভি থেকে জামাইয়া টিভি থেকে 4 বন্ধু গরু চুরি করার উদ্ঘাটন করতে চলো যাক সেই রহস্য উদ্ঘাটন করে যাচ্ছি থেমে যা তোরা আমি একটি কবিতা গরু চুরি রহস্য নিয়ে একটি কবিতা লিখেছি সন্তরা গরু চুরি রহস্যে ঘেরা সপিকা কাশেম কাজের ধারা ফর্মুলা তো আমি বানাই হালাইছি কচু দিয়া মানে ফর্মুলা যেটা বানাইছি এটা তো পাঠিয়েও দিয়েছি এখন সালাম যেটাই চুরি করছে ওটার অঙ্গ প্রত্যঙ্গ খাল দিতে একবারে পুড়কে যাবে গলা টলা আর এরকম জড়াই ধরবে এখন আমার ফর্মুলা কাজ করবে অবশ্যই কাজ করবে দেখুন এবার গ্রামের সেই পাতি নেতাদের পাতি হিরোদের পাতি ডনদের সেই গরু খোঁজের রহস্য আমার কচুতে যদি কাজ করে তাহলে গরুতে এমন টান দেবে যদি চোরে এরম মাস টানতে তোরা জায়গা কি রম্বা কৃষ্ণ লাগাইছে এমনিতেই তো ঝামেলা টিভি আরো ঝামেলা বাড়াইতে লাগছে তোকে কইছি যে হারা জায়গা গরুটার খুঁজতে কইছি রম্বা কৃষ্ণ লাগাইছে তোরা খুঁজবি কি খুঁজবো তো মুই অনেক খসবে খালি শক্তি হইলে হয় না সাহস লাগে সাহস অনেক খসবে খুবই তো বউ দাদা কি দে বলে সত্যি যে খালি শ্বাস দিলাম এই তো করিয়ে গেল আপনি কি লাগলাইছে রম্বা কৃষ্ণ লাগাইলে আরে এটা খালি রিপোর্ট আছে এখন সব ও পাইলে গরুটা গেল গৌতরার মা আমি Ai, se muore d'oro, beh.
হালার বেটা আমাকে ধরতে আইসো মুই তো যাইনি কোথাও বাঘ এখান থেকে আইস গো চোর ধরতে তো পারলাম না ফর্মুলায় কাজ করলে না গরু তো একলা একলাই চলে গেল ফর্মুলাটা গো মিষ্টি হয়ে গেল খাও খাও বানাইলাম আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা শোন। গ্রামের 4 হিরো 4 বন্ধু, গরু খুঁজে সবাই খুশি।